যুবকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তরবারি টেনে আমি রাস্তার মধ্যে ওই ব্যক্তিটাকে অর্থাৎ ওই জিনটাকে আমি পাই, তাকে দুনিয়ার থেকে উৎখাত করে দিয়া জাহান্নামের লাকড়ি বানাইয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যা ওলিদের স্বর্ণের মূর্তির মধ্যে প্রবেশ করি, যখন আপনাকে এরকম ভাবে কাফেররা দাওয়াত দিয়া আপনাকে অপমান অপদস্থ করব, আমি ওই সময়ের মধ্যে আমি ডাক দে বলে, ও মক্কার কাফিরেরা, তোমরা শোনো, মুহাম্মদ সত্য নবী, মুহাম্মদের সত্য নবী, মুহাম্মদের কালেমা মানবা, ইসলাম গ্রহণ করবা, তোমরা জান্নাতের মেহমান হয়ে যাইবা, আর যদি ইসলাম গ্রহণ না করো তাহলে তোমরা জাহান্নামের লাকড়ি হয়ে যাইবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জিন জাতির মধ্যে আপনার সাহাবী, অনেক দিন আগে আসি আপনার কাছে এরকম ভাবে কালেমা পড়িয়া জিন জাতির মধ্যে আমরা কি হয়ে যায়, আপনার সাহাবী হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, কোনো কিছু চাই না নবী গো, কাল কিয়ামতের ময়দানে সুপারিশ কইরা আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ভাই বন্ধু মুসলমান, আমি কালামুল্লাহ থেকে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, গীবতের কথা বলেছেন, অন্যকে খাদ্য দেওয়ার কথা বলেছেন, কাল কিয়ামত যে সংগঠিত হবে এই কথাটাও বলেছেন। আমি নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিসের মধ্যেও আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথাই বলেছেন। আমি আলোচনায় যাব ধীরে ধীরে ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক সুযোগ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিদেরকে এবং কি জিন জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার ইবাদত উপাসনা করার জন্য বানাইছে। আমাদেরকে অনর্থক বানায় নাই, অকারণে বানায় নাই, নিষ্প্রয়োজনে বানায় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে, এর মধ্যে একটা উদ্দেশ্য আছে কিনা নাই? উদ্দেশ্য আছে না ভাই? কেউ কিন্তু উদ্দেশ্য ছাড়া কাজ করি না, করে কি? ছেলে বিদেশ দিয়ে একটা উদ্দেশ্য থাকে, টাকা পয়সা কামাই করে দিব, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য করে এর মধ্যে উদ্দেশ্য থাকে, চাকরি বাকরি করে এর মধ্যে উদ্দেশ্য থাকে কি থাকে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন এর মধ্যে উদ্দেশ্য আছে কিনা নাই? আছে। যে উদ্দেশ্য যে আছে, ভালোমন্দ উদ্দেশ্য যে আছে, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত উপাসনা করার জন্য বানাইছে। সকলেই কি ইবাদত উপাসনা করে? করে না। জিন জাতির মধ্যেও ভালোমন্দ আছে, মানব জাতির মধ্যেও ভালোমন্দ আছে কিনা নাই? বিশ্ব মানবতার অগ্রদূত সরওয়ারে কায়নাত আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পাহাড়ের চূড়ার উপর বসা, পাহাড়ের উঁচায় বসা, ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে আরো কিছু সাহাবীর সাথে। এই ঘটনাটা বাইহাকি শরীফের মধ্যে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একজন বয়োজ্যেষ্ঠ লোক লাঠি বর করিয়া নবীজিকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কাকে সালাম দেয়? নবীজিকে সালাম দেয়। নবীজি ডাক দিয়ে বলে, মান আনতা মা ইসমুকা, তুমি কে, তোমার নাম কি? যারা সৌদি আরবে থাকি আমরা বুঝি, হ্যাঁ, ইসমুকা মানে কি, মানে তোমার নাম কি? মান আনতা মা ইসমুকা, তুমি কে, তোমার নাম কি? ওই ব্যক্তিটা বলে, আমার নাম হলো হারাম। নাম কি? হারাম। আচ্ছা বলুন তো হারাম কি নাম থাকতে পারে? হারাম বললে আমরা বুঝি এটা নেওয়া যাবে না, এটা গ্রহণ করা যাবে না, এটা খারাপ একটা জিনিস। হালাল থাকলে আমরা বুঝি না এটা বৈধ একটা জিনিস নেওয়া যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হালালকে হালাল যাই না উপার্জন করলো, গ্রহণ করলো, আর হারামকে হারাম যাই না বর্জন করলো, ছেড়ে দিল, আদখালাহুল জান্নাহ, ওই ব্যক্তিটা জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ।
তাহলে হালাল জানলে আমরা বুঝি ভালো একটা জিনিস, হারাম জানলে বুঝি এটা কি গ্রহণ করা যাবে না, খারাপ। নবীজি ডাক দিয়ে বলেন হারাম আবার কিসের নাম? ওই ব্যক্তিটা ডাক দিয়ে বলে নবী গো, আমি মানব জাতির মধ্যে নই, আমি হলাম জিন জাতির মধ্যে একজন, আমি মানুষ না, আমি জিন। নবীজি ডাক দিয়ে বলে ও হারাম, তুমি লাঠি বর করে আসছো, তুমি কুজু হয়ে গেছো, বয়োজ্যেষ্ঠ জিন। তোমার বয়স কতদিন? মনে হয় অনেক বয়স। মানে লাঠি বর করে অনেক মানুষ আছে না, বয়স্ক হইতে হইতে কুজু হয়ে যায়, বাঁকা হয়ে যায়, লাঠি বর করে হাঁটে না। নবীজি ডাক দিয়ে বলে হারাম, তোমার বয়স কতদিন? তুমি হয়তো বা বয়োজ্যেষ্ঠ হয়ে গেছো, অনেক বয়োজ্যেষ্ঠ হয়ে গেছো, তোমার বয়স কতদিন? ওই হারাম ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, দুনিয়ার সৃষ্টি যতদিন তার চেয়ে আমার বয়স কিছু কম। দুনিয়ার সৃষ্টি যতদিন তার চেয়ে আমার বয়স কিছু কম। আচ্ছা বলুন তো দেখি, তার বয়স কত হতে পারে? 100 বছর, 200 বছর, 500 বছর? না না না, হাজার হাজার মিলিয়ন ডিলিয়ন বছর চলে গেছে, এতদিন হয়েছে বয়োজ্যেষ্ঠ দিন। ওই হারাম ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান, আপনারা ইতিহাস জানেন, অনেক সময় কুরবানির সময় আলোচনা হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান হাবিল আর কাবিল। নাম কি ভাই? হাবিল আর কাবিল। হাবিলকে যখন কাবিল হত্যা করে, হাবিলকে যখন কাবিল খুন করে, দুনিয়ার থেকে বিদায় করে দেয়, তখন হারাম ডাক দিয়ে বলে আমি তখন নাবালেগ শিশু, আমি কাবিলের মনের মধ্যে ওয়াসওয়াসা ডালি, কুমন্ত্রণা দেই হাবিলকে মারার জন্য, আমি কাবিলের মনের মধ্যে ওয়াসওয়াসা দেই। বুঝতেছেন তো কথাগুলো? যে আমি হাবিলকে মারার জন্য কাবিলের মনের মধ্যে আমি ওয়াসওয়াসা দেই, তখন আমি নাবালেগ শিশু, দুনিয়ার সৃষ্টি যতদিন তার কিছু আমার বয়স কম, তখন নাবালেগ। নবীজি ডাক দিয়ে বলে হারাম, তাহলে তুমি তো ভালো জিন না, তুমি একটা খবির জিন, তুমি একটা খারাপ জিন। নবীজি কথা বলতেই পারে, কথা ঠিক কিনা বলেন? যেহেতু হাবিলকে মারার জন্য কাবিলের মনের মধ্যে ক্রমন্তরা দিছে, অসওয়াসা দিছে, মারার জন্য সহযোগী করছে, এই জন্য নবীজি ডাক দিয়ে বলে হারাম, তুমি তো ভালো জিন নয়, তুমি তো হলা একটা খারাপ জিন, খবির জিন। হারাম ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমাকে খবিজ বলবেন না, আমাকে খারাপ বলবেন না। আমি অনেক নবীর সাথে আমি সঙ্গ দিয়েছি, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সঙ্গ দিয়েছি, আমি হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সঙ্গ দিয়েছি, আমি এরকমভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সঙ্গ দিয়েছি, আমি অসংখ্য নবীর সাথে আমি সঙ্গ দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাত আমি মুখস্থ করেছি। আল্লাহর পয়গম্বর, আমাকে খবিজ বলবেন না, খারাপ বলবেন না ইয়া রাসূলুল্লাহ। যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার থেকে বিদায় নেয়, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে দায়িত্ব দেওয়া যায়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সালাম যেন পরবর্তী নবী আসে তার কাছে পৌঁছে দেই। তারপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দায়িত্ব দেওয়া যায়, আমি যেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সালামটা আমি পৌঁছে দেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনি সালাম আসতে আসতে নবীরা দুনিয়ার থেকে বিদায় নেয়। আমার বয়স যেহেতু দুনিয়ার সৃষ্টি তার চেয়ে কিছু কম, আমি যেহেতু এখন পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আমাকে হায়াত দিয়েছে, আমি সকল নবী যারা মারা যায় তাদের সালাম পরে নবীর কাছে পৌঁছাইতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শেষ যে আপনি নবী আসছেন, আপনার আগে যে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল, তার সালামটা তাকে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা সুলিতে চড়ার জন্য, সুলিতে চড়ানোর কমপ্লেন করছে, সুলিতে চড়াইবে, ওদের মধ্যে থেকে যে লিডদাতা, যে এরকমভাবে দায়িত্ব পালন করছে, যে কমান্ডার ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুলিতে চড়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ওই লিডদাতাকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা মতো বানাইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সশরীরে জমিন থেকে প্রথম আসমান ভেদ করিয়া, দ্বিতীয় আসমান ভেদ করিয়া, তৃতীয় আসমান ভেদ করিয়া চতুর্থ আসমানের মধ্যে নিয়ে যায়।
ইয়া রাসূলুল্লাহ, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে দেখতে দেয়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সালাম যেন আপনার নবীর কাছে পৌঁছায় দেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সালামটা আপনি গ্রহণ করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, এই তরিকাম তো নয় নবী গো, আমি অনেক ভুল করেছি নবী, আমাকে কালেমা পড়াই আমাকে মুসলমান বানায় নেন। সুবহানাল্লাহ, আমাকে কালেমা পড়াই আপনার উম্মত বানায় নেন, জিন জাতিদের মধ্যে আমাকে সাহাবী বানায় নেন। নবী গো, এই তোরে সমাপ্ত দেন না, আমাকে কিছু সূরা কেরাত শিক্ষা দেন নামাজ পড়ার জন্য। আচ্ছা বলুন তো দেখি, আগে যাই করুক না না করুক, পরবর্তীতে নবীর কাছে যখন সালেন্ডার হয়েছে, যখন কালেমা পড়া নবীর সাহাবী জিন জাতির মধ্যে হয়ে গেছে, সূরাও শিক্ষা করছে, তখন এই ব্যক্তিকে মাফ পাওয়ার উপযুক্ত কিনা? মাফ পাওয়ার উপযুক্ত না? মাফ পাওয়ার উপযুক্ত। তাইলে বোঝা গেল জিন জাতির মধ্যেও ভালো-মন্দ আছে কিনা? নাই। আবার মানব জাতির মধ্যেও ভালো-মন্দ আছে না? আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 40 বছর পূর্ণ হয়ে গেল, 40 বছর পূর্ণ হওয়ার পর 41 দিন হয়ে গেল, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন নবুয়তি প্রাপ্ত হলেন, নবীজি ডাক বলে, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে লোক সকল, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, তোমরা ইসলামের শীতল ছায়ায় জায়গা নেও, তোমরা মুসলমান হয়ে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, তুফলিহুন, তোমরা জান্নাতের মেহমান হয়ে যাবা। সুবহানাল্লাহ। নবীজি যখন দিনের দাওয়াত দেয়, নবুয়ত প্রাপ্তার পরে যারা ভালো তারা দলে দলে ইসলাম গ্রহণ করে, আবার কিছু আছে তারা ইসলাম গ্রহণ করে না। কথা ঠিক কিনা বলেন? এর মধ্যে ওয়ালিদ নামে এক কাফের ছিল। ওই ওয়ালিদ নবীজিকে রাস্তাঘাটে অপমান করত, নবীজি যে জায়গাতে যাইতো থুথু ফালাই রাখতো, এরকম ভাবে লোকালয়ে, চাষতলে, বাসতলে, মানুষ মহলে নবীজির ব্যাপারে এরকম ভাবে গীবত শিকায়ত করতো, নবীজি ভালো না, এই সেই গীবত করতো। এই ওয়ালিদ একটা স্বর্ণের মূর্তি বানাইয়া এরকম ভাবে পকেটের মধ্যে রাখতো, মাথায় লইতো, কান্দে লইতো, এরকম ভাবে সবসময় ওই স্বর্ণের মূর্তির পূজা করত। হঠাৎ করে ওলিদের স্বর্ণের মূর্তি একদিন বলে, হে মক্কার কাফেরেরা, তোমরা একটা কথা শুনে নাও, মোহাম্মদ সত্য নবী না, মোহাম্মদ হলো মিথ্যা নবী, মোহাম্মদের কথা মানবা না, মোহাম্মদের কথা মানবা না, মোহাম্মদ সত্য নবী না। আচ্ছা বলুন তো দেখি, ওলিদ এমনি রসুলকে দেখতে পারে না, আবার যদি স্বর্ণের মূর্তি কথা বলে তাহলে আরো এগুলো না, মানে আরো বিশ্বস্ত এগুলো, আমরা তো এমনি দেখতে পারি, আবার স্বর্ণের মূর্তির কথা বলে। কোথাও দেখছেন কি স্বর্ণের মূর্তির কথা বলছে? মাটির মূর্তির কথা বলছে না। ওলিদ কথা দেখিয়া যে তার স্বর্ণের মূর্তি কথা বলে, মোহাম্মদ সত্য নবী না, মোহাম্মদের ধর্ম মানবা না, ওলিদ বাগ বাগ খুশি। আশপাশে যত কাফের আছে তাদেরকে একত্রিত কইরা শোনায় দেখো, তখন তার একটা প্ল্যান করলো, তাহলে এক কাজ করা যাক, ওলিদ তোমার বাসার মধ্যে একদিন বড় একটা ইন্তজাম করো, মোহাম্মদকে দাওয়াত দাও, মোহাম্মদকে অপমান অপদস্থ করব, এরকম একটা দিন তারিখ ঠিক করলো। আর নবীজির কাছে বলে, ও মোহাম্মদ, অমুক দিন আমার বাসার মধ্যে তোমার যাইতে হবে, একটা অনুষ্ঠানের ইন্তজাম করছে, আমার স্বর্ণের মূর্তির কথা বলে। নবীজি বলে, তাই নাকি? কয় হ, আচ্ছা যাব। ওই দিন যখন আসে, ওই মিটিংয়ের দিন যখন আসে, ওলিদের বাসার মধ্যে নবীজি যায়, সকল কাফেররা উপস্থিত। যখন ওলিদ ডাকতে বলে স্বর্ণের মূর্তি কথা বলো, তখন স্বর্ণের মূর্তি সিস্টেম পাল্টাইয়া দিছে। ডাক বলে, মক্কার কাফেরেরা শোনো, মুহাম্মদ সত্য নবী, মুহাম্মদের কথা মানবা, মুহাম্মদের কথা মানবা, মুহাম্মদের সত্য নবী, এটা বিশ্বাস করে নিবা, তোমরা জান্নাতের মেহমান হয়ে যাবা। সিস্টেম পাল্টাইয়া ফেলাইছে। ওলিদের রাগ উঠছে, রাগ ওঠার কথা না তো, ওই দিন বললো কি, হন কয় কি উল্টা হয়েছে না? উল্টা হয়েছে, রাগ উঠছে, এরকম আসার মারছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি।
কাফের যারা ছিল তারা এরকম ভাবে লজ্জিত হইল, বেজ্জিত হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিটিং থেকে হাসি মুখে বিদায় নেওয়া যাইতেছে, রাস্তার মধ্যে দেখে এক ব্যক্তি পাগড়ি পরিহিত, একদম পাগড়িদের পড়ছে, পাগড়ি পরিহিত সাদা জুব্বা গায়ে এক ব্যক্তি দাঁড়ায় রয়েছে, হাতের মধ্যে একটা তরবারি, তরবারির আগায় রক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটি হাঁটি পা পা করে যায়, ওই যুবক নবীজিকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, তুমি তো সালাম দিলা, ঠিক আছে, সুন্দর একটা সালামের আমল করলা। যে ব্যক্তি দুনিয়াতে থাকিয়া দিনে 20 জনকে সালাম দিবে, 20 জনকে আবাদত কমাস কম, ওই ব্যক্তিরা যদি ওই দিনের মধ্যে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, তুমি তো আমাকে সালাম দিলা, ঠিক আছে, আমার সুন্নত আদায় করলা, কিন্তু তোমার হাতের মধ্যে তরবারি, তরবারির আগায়ের মধ্যে রক্ত কেন? এটা প্রশ্ন আছে না? তরবারির আগায় রক্ত একটা ঘটনা ঘটাইছে, যেখানে একটু হয়েছে। ওই ব্যক্তিটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমি আজকে ওই যে ওলিদের বাসায়, ওই অলিদের বাসায় যে আপনাকে বলা হইল, অর্থাৎ ওই মূর্তি, যে অলিদের মূর্তি বলল, হে মক্কার কাফেরেরা, মুহাম্মদ সত্য নবী, মুহাম্মদের ধর্ম মানবা, মুহাম্মদের ধর্ম মানবা, তোমরা জান্নাতের মেহমান হয়ে যাইবা। ওই জায়গার মধ্যে, মূর্তির মধ্যে আমি প্রবেশ করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মানুষ জাতি নই, আমি হলাম জিন জাতির মধ্যে একজন। আমি ওই তুর পাহাড়ে থাকি, যে কোনো একটা কাজের জন্য আমি ফাঁকে গিয়েছিলাম। আমি বাড়িতে এসে দেখি আমার বিবি অদরে কান্দা করে চিল্লাই চিল্লাই কান্দাকাটি করতেছে। আমি বিবিকে জিজ্ঞাসা করলাম, বিবি রে তুমি কেন কান্দ? বিবি আমার আওয়াজ শুনে আরো কান্নার রোলটা বাড়াইয়া দেয়। আচ্ছা বলুন তো দেখি, কোনো মানুষ যদি বাচ্চা কাচ্চারা হোক, কেউ যদি কান্দে, এর মধ্যে যদি আপনজন কাছে আসে, তখন আরো মায়া লাগে, আরো বেশি কান্দে, কথা ঠিক কিনা বলেন? ওই যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন তুর পাহাড়ে আমি থাকি, জিন জাতির মধ্যে একজন, আমি এসে দেখি আমার বিবি কান্দে। আমার বিবিকে বলি, শান্ত হ, কোন কারণে কান্দস আমাকে বলো। আমাকে আর বলে না, কান্নার রোলটা বাড়াইয়া দেয়। আমি এক পর্যায়ে বললাম, তুমি কান্দতেই থাকো, আমি কান্দা শুনতেই থাকবো, তুমি যদি কিছু না বলো তাহলে তো আমি কোনো কিছুই বুঝবো না, অতএব তুমি ঘটনাটা খুলে বলো। তখন আমার বিবি বলে, আমার স্বামী, ও স্বামী গো, আপনি তো কাজের জন্য সফরে গিয়েছিলেন, আপনি যে কাজের জন্য সফরে গিয়েছিলেন, অলিদের মূর্তির মধ্যে একটা খবির দিন প্রবেশ করিয়া নবীজির ব্যাপারে এরকমভাবে কুৎসা ছড়াইতেছে, গীবত করতেছে, নবীজি নাকি সত্য নবী না, নবী নাকি মিথ্যা নবী। আমি সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ, আমি আর দেরি করি নাই, আমি ঘরের থেকে আমার স্ত্রীকে বললাম, আমার ঘরের মধ্যে যে তরবারিটা রয়েছে, আমার তরবারিটা দাও। আমি আর ঘরের মধ্যে অবস্থান করি নাই, আমি অলিদের বাড়ির, অর্থাৎ আমি ওই জিন্দার বাড়ির দিকে যাই। আচ্ছা বলুন তো দেখি, মানুষ মানুষের সাথে সম্পর্ক ঠিক কিনা বলেন? মানব জাতির বাড়ি চিনে, জিন জাতিরও জিন জাতির বাড়ি চিনে কি চিনে না? তারা চিনে। ওই যুবকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তরবারি টেনে আমি রাস্তার মধ্যে ওই ব্যক্তিটাকে, অর্থাৎ ওই জিনটাকে আমি পাই, তাকে দুনিয়ার থেকে উৎখাত করে দিয়া জাহান্নামের লাকড়ি বানাইয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যে অলিদের স্বর্ণের মূর্তির মধ্যে প্রবেশ করি, যখন আপনাকে এরকমভাবে কাফেররা দাওয়াত দিয়া আপনাকে অপমান অবস্থা করব, আমি ওই সময়ের মধ্যে আমি ডাক দে বলে, ও মক্কার কাফেরেরা, তোমরা শোনো, মুহাম্মদ সত্য নবী, মুহাম্মদের সত্য নবী, মুহাম্মদের কালেমা মানবা, ইসলাম গ্রহণ করবা, তোমরা জান্নাতের মেহমান হয়ে যাইবা। আর যদি ইসলাম গ্রহণ না করো তাহলে তোমরা জাহান্নামের লাকড়ি হয়ে যাইবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা জিন জাতির মধ্যে আপনার সাহাবী, অনেকদিন আসিয়া, অনেকদিন আগে আসি আপনার কাছে এরকম ভাবে কালেমা পড়িয়া জিন জাতির মধ্যে আমরা কি হয়ে যায়, আপনার সাহাবী হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, কোনো কিছু চাই না নবী গো, কাল কিয়ামতের ময়দানে সুপারিশ কইরা আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মানব জাতির মধ্যে ভালো মন্দ আছে কিনা? নেই। মানুষের মধ্যে ভালো মন্দ আছে, জিন জাতির মধ্যেও ভালো মন্দ আছে। এই যে ওলিদ নবীজির ব্যাপারে কুৎসা করছে, পরবর্তীতে আবার আল্লাহ তাআলা ইসলাম গ্রহণ করার তৌফিক দিয়েছে, মুসলমান হয়ে গেছে। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বাইগো বহু দূরে মাদিনা কেমনে যাব জানি না ওই যে দয়ার আল্লাহ দয়া কর দয়ার আল্লাহ দয়া কর মিঠাও মনের বাসনা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে সময় নাই, হুজুর এসে বসে না, হুজুর বাসায় থেকে তার আলোচনা করা যায় না। আলোচনা শুরু করবে গেলে আবার যদি কিছু আলোচনা করা যায় আবার লম্বা হয়ে যাইব। এই জন্য আপাতত এতটুকুই, আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলেই আল্লাহ আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী চলবো ইনশাআল্লাহ, নামাজ কালাম পড়বো, আখিরাত কামাই করে নেব, যেন পরকালে আমরা জান্নাতের মেহমান হয়ে যাই। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।